ঠিক ঠিক আমি ভাবি শুয়ে অসুস্থ আছি আর আমার কিউট বলে নে। বউটা তার চুল দিয়ে আমাকে বিরক্ত করতেছে। তারপর ঋতু তবুও আমি উঠতেছি না। সবাই হা করে সময় সে একদম আমার কাছে চলে আসে, যে শুয়ে দিলাম শক্ত করে মায়ের সে ওকে খাইয়ে দিয়ে তো বয় পেয়ে যায় আর আমি তারপর বলে গেলাম। আর মানে তুমি এতক্ষণ জেগেছিলে? উঠে ঋতু আমি বললাম হ্যাঁ ঘুমিয়ে আছে। তো তুমি কিভাবে ভাবছিলে আমি ঘুমিয়ে আছি? আসলে এরপর যেই না আমার বউয়ের জন্য কিনে আমার মুখের কাছে নিয়ে এসেছে অমনি মনে হচ্ছে কেউ সব একজন করতে আমার পারি। কম্বল ধরে ঘুমাওনি, তাই তাড়াতাড়ি উঠে পড়ি। কেন? আর দেখি আমার মা এমনি। আমার কম্বল ধরে মাহির ফোন আসলো। আপনারাই বলো রেডি হয়ে বিং বাজার মলে আমার এমন সুন্দর স্বপ্নটা ভেঙে দিল। আমি এমনিতে সিঙ্গেল, কত কষ্ট করে মার্কেট করে দেখছিলাম, আমি সেটাও আমার নিজের মা ভেঙে দিল। এভাবে সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। ডালের লগে ঝুলতে, কিন্তু যা বললো শুনে আমি হতবাক। ডালটা ভেঙে যায়, আমি হতবাক। এবার আসুন মা বলল, তাই মায়ের উপর রাগ দেখে বাসায় চলে গেল। আর আমরা আমার নিজের মা তারপর রুমে এসে সকালবেলা নিজের ছেলের কম্বল নিয়ে টানাটানি করতেছে। বাইরে বের হয়ে এসে দেখি ঋতু আমার বিছানায় বসে আছে। তখন আমি বললাম, কি ব্যাপার মিস, তুমি আমার করে কি মনে করে? মা রেগে বলল আসতে পারি না নাকি? তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। এখন কেন বললাম দূর মা মামি আর একটু খেতে আগে দিতে বললো, ডেকে দিবা না? তাই তোমাকে কলেজের ডাকতে জন্য আসছি। কত দেরি হয়ে গেল। তাই নাকি? আর তোর কলেজে তাই যাইতে চলো হবে এখন। না? বলি ঋতু যেই না চলে এসে ঋতু লাগলো আসতেছে, অমনি ওকে আমি নিতে পিছন বাস থেকে স্ট্যান্ডে যা। ওর হাত ধরলাম। ও কেন আসতেছে কাছে নিয়ে আসলাম। আর কয়দিনের জন্য? পিছন থেকে জড়িয়ে ধরলাম। কয়েকদিনের আর ওর জন্য না, গালের ও উপর এখন থেকে মুখে এখানেই বললাম, থাকবে। মিস, আর তোর কলেজে ভর্তি আসছো হয়েছে, তোমার ইচ্ছেতে। এখন যা, যাবে ফ্রেশ কি হয়ে নে। তোমার ইচ্ছেতে? আর আমি নিচে যাচ্ছি একটু নাস্তা আদর তৈরি না করতে। দিলে হয়? নাস্তা করে ওকে নিতে যাবি। দেখো ওকে। এখন কিছু করবে না, তারপর আর আর কি? হবেও না। এক কেউ দূরে এসে চলে পড়বে, গেলাম ওয়াশরুমে। ছাড়ো প্লিজ। আসুন ফ্রেশ না, হতে আমি হতে কিছু পরিচয় শুনতে দেই চাই না। না হলে আবার বলি আমাকে ওকে পাগল আমার ভাবতে দিকে পারেন যে পরিচয় ছাড়াই বক বক করতেছে। দেখো, তাই ভালো পাগল হবে না আপনারই কিন্তু। হন। আমি পরিচয় দেই। তার আগে আমি মোহাম্মদ আরাফাত রহমান, বাবা মার 2 মাত্র সন্তান। মানে আমার একটা বোনও আছে আর আমার বাবা ব্যবসা করে। মা গৃহিণী। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। আর যাকে আনতে যাব সে হলো আমার ফুফাতো বোন ঋতু, অনার্স দ্বিতীয় বর্ষ। আমরা এতটুকুই জানেন, বাকিটা গল্প পরে জানতে পারবেন। এরই মধ্যে আমার ফ্রেশ হওয়া শেষ, তারপর নিচে গেলাম। ওর চোখে কি যেন করলাম, তাই আমি বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডে। আর কিচ্ছু বলতে হবে না, এরই মধ্যে আমি সবই মাহির দেখেছি। ফোন। নিচে আয়। আপনাদের বলে রাখি আমার দুইটা ফ্রেন্ড আছে, আসার সময় পেল না, একটা আবির আর একটা বলেছিলাম মাহি। কেউ চলে আসবে, হ্যালো? কিন্তু কে শুনে কার কথা? বল, ওইসে আর কে বলতে রে হবে না। কলেজ আসবি না? দোস্ত এখন তো আজকে না নিচে আমার যাবেই। শরীরটা খারাপ বাড়িতে লাগতেছে, খাইলা নিচে তাই যাবা যেতে না? পারবো না। আমি মিথ্যা বললাম, দাঁড়াও দেখাচ্ছি মজা। জ্বালাতে জ্বালাতে দৌড়তে গেলাম, দৌড়ে চলে যে আমি একটা মেয়েকে আনতে যাচ্ছি। তারপর কেন খাবার রে? টেবিলে আমরা খুব খারাপ সোজাসুজি লাগছে বসলাম। নাকি? আমরা আমাদের আসবো? দিকে সুইটি খালি হাসছে। আরে না সেরকম না, কানে কানে বললাম রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হাসিস কেন? ওকে, তাহলে সাবধানে ঘরের থাকিস। ভেতরে ঘটনা বাই। কি বলে দেবো? আর কোনো দরকার হলে ফোন ভয় দিস। দেখাচ্ছিস আমাকে? ওকে বাই। মায়ের সাথে কথা বলতে বলতে বলিস না, চলে আসলাম বাস স্ট্যান্ডে। ওকে, এসে মনে দেখি থাকে কোনো জানো? বাস আসেনি আর আমি জানিও না কোন বাসে আসতেছে। সবাই মিলে আমি ঋতুর পায়ের জায়গায় বসে আছি, কেঁদে পারতেছি না। একটু পর দুইটা বাস আসলো, হঠাৎ বলে একটু পর হঠাৎ কেউ একজন আমার চোখ আরাফাত ধরে শোন। ফেললো আর আমি ভয়ে হুট করে তাকে জড়িয়ে বলছিলাম ধরলাম। কি, তারপর ঋতু সে তো আমার বড় চোখ হয়েছে। ছেড়ে দিল তো আর আমরা আমি তার সবাই দিকে মিলে ঠিক করেছি গুড়ি ওর অবাক, বিয়ে দিব। মনে হচ্ছে তুই আমার কি সামনে বলিস? কোন এক পরী দাঁড়িয়ে আছে। কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। আমার তো ওর দিক থেকে তাকালাম, ফিরছে না। দেখি সেও আমার দিকে তাকিয়ে আছে। ও বলে উঠলো, এর মধ্যে মা আবারও বলে উঠলো, কি দেখছিস কি এমন রে করে? বল। পরী দেখি। মা এত তাড়াতাড়ি ওর বিয়ে দিবা? এখানে আর পড়ে পড়ে আসো দাও। কোথা থেকে? আগে পড়াশোনা শেষ করো, আমার সামনে দাঁড়িয়ে ছেলেটা আছে। খুব ভালো, তখন ঋতু আর বেশ ছেলের লজ্জা বাবা মা পেয়েছে। বলেছে বিয়ের যা পর দেখেই বোঝা তাকে যাচ্ছে পড়াবে। তাই আর কিছু না বলে একটা রিকশায় ডাক দিলাম আমার বুকে আর দুজনে উঠে পড়লাম। তারপর রাস্তায় আসার সময় দেখলাম যা বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আর আমি তাকানোই চোখ এটা ঘুরিয়ে কি নিচ্ছে। হলো? তারপর ও হঠাৎ ঘরে সে গেল বলে কেন? উঠলো, তোকে তো জিজ্ঞেস করে হলো না কেমন থাক, আছিস? বাদ দাও তো মা। কেমন আছিস? যে যা যাক, তুমি বিয়ের ভালো, কথা আপনি? বলো। হুম, কিন্তু আমিও তাও ভালো। বাদ তারপর দাও আর না আমাদের মামি, কোনো কথা হয়নি। এইসব বিয়ের সোজা কথা বাসায় চলে পরে আসলাম। না হয় দিও। এসে কলিং বেল আরাফাত দিতে যখন আম্মু আমোদ এসে দরজা দিচ্ছে। খুলে দিল। না ঋতু, মনে হয় দরজার পাশে তাদের দাঁড়িয়ে ইচ্ছে ছিল তোকে তাদের আমাদের ছেলের আসার বউ অপেক্ষায়। বানাবে। তারপর ঋতু সোজা আম্মুকে জড়িয়ে ধরলো আর বলল, তারপর ঋতু কেমন আছো আমার মামি? রুমে আসলো। ভালো মা, হঠাৎ তুই চলে কেমন আসলে যে? আছিস? হুম, কেন আসছে ভালো। জানো না? মামা কোথায়? কিন্তু অফিসে গেছে সবাই রে কি মা ভাববে? একটু। আমি বাহ, আসছি তাও। এদিকে আমার ভালোবাসার মানুষকে আমি হারাতে মন চলছি আর তুমি ভাবতেছো কে কি মন ভাবলো? খারাপ করিস না মা, এতটা ভালোবাসো এখনই আমাকে? চলে আসবে। আমি আর কিছু কি না একটা বলে ঋতুকে দরকারি জড়িয়ে কাজ ধরলাম আছে, তাই আর গেছে। বললাম, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তারপর মা আমিও। বলল, ঠিক আছে, আরাফাত, আমরা যা মাহির তো বিয়ে হয়ে ঋতুকে গেলে ওর ঘরটা আমাদের দেখিয়ে দে। ভালোবাসার কথা বলবো সবাই। ঋতু আপু ঠিক আসেন। আছে? আমি আপু বলাতে সে রেগে বোম হয়ে গেল। মা সামনে আছে তাই আর কিছু বলতে পারলো না। সকাল সকাল চলে তারপর আসিস আমি কিন্তু। ওনাকে অনেক ওনার কাজ ঘর আছে। দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে এলাম, গোসল করে নিলাম। একটু পর মা এসে দুপুরের খাবারের জন্য ডেকে গেল। আমি আপুর রুমে গেলাম, দেখি হারিয়ে ফেলবো।
তাই আমি বললাম ঘুমিয়ে গেছি খাবেন না। সে বলল খালি ফোন চল। তারপর আমরা নিচে গেলাম, দেখি আব্বু আর দেখি আম্মু বসে আছে হ্যালো আমাদের ওই জন্য। শালা কিসের ঋতু আলো গিয়ে তো হুম? ওই আব্বুকে তো জড়িয়ে ধরলো। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে যার কেন যার করে কি গেলাম, হয়েছে? আর আমি দেখ ঘুমিয়ে তো কয়টা পড়লাম। বাজে? বিকালে হঠাৎ তোকে করে কখন ঋতু আসতে এসে বলেছি? ডাকতে লাগলো আর বলল ওর দিকে ওই তাকিয়ে দেখি আরাফাত, 7টা ওঠ বাজে। না, তারপর আমি চল, বললাম বাহির 5 থেকে মিনিট ঘুরে আসছি আসি। বন্ধু তারা দূর এই সময় ডাক দিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে চলে গেলাম মাহির বাসায়। তারপর দাঁড়া, থেকে শুরু তোর হলো ঘুমানো কাজ আর কাজ। বের করছি। হঠাৎ ফোন আসলো, তারপর সে আমার উপর থেকে আমাকে মারতে লাগলো। এই কি খাইছো করছেন দুপুরে? ছাড়েন, আমি যাবো তো, এখন খাবো না, সময় হোক। তারপর ঋতু ছেড়ে দিল আর বলল যাবে না সময় বলে আবার কখন হবে? দেখলি তো আমি কি দেখো তো করলাম? কয়টা বাজে? ওর দিকে দেখি 3টা দেখলাম তো একদম শাকসুনি কাজের টেলায় খেয়ালই নিজে কটা বাজে। তারপর ওকে নিয়ে ঘুরতে গেলাম, রাতে তাড়াতাড়ি বাসায় খেয়ে নাও। আসলাম, এসে খাওয়া দাওয়া করছিলাম। বলো। এমন সময় আম্মু বলল রেডি হয়ে থেকে ওকে আমি নিতে যাব কলেজে ভর্তি করে Okay. দিতে, আর একসাথে কেটে দিলাম। আমি ওর হ্যাঁ বলে চলে আসলাম, গড়ে এসে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে গেল, সকালে হঠাৎ ঘুম থেকে উঠে আমি যা দেখলাম গিয়ে দেখার জন্য মোটেও তৈরি ছিলাম না। দেখলাম যে ঋতু আমাকে সকালে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, আমার বুকের উপর বাড়ি কিছু অনুভব করতেছি। চোখ খুলে দেখি একটা মেয়ে আমার বুকের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি তো ভয়ে শেষ, এক লাফ দিয়ে উঠেছি একটু তারপর দেখি ঋতু আপু আমার উপর শুয়ে আছে। এর মধ্যে আমার এরকম করা দেখে সেও উঠে পড়েছে। Okay. তারপর আমি তাকে বললাম ঋতুকে নিয়ে এই আপনি আমার রুমে কেন আসছেন আর আমার বুকের উপর মাথা দিয়ে কেন শুয়েছেন? আর আমরা মানে আমি আর আবিদ শুধু মেয়েদের সাথে তাহলে বাচ্চা ছেলে ভয় পাইছে? পরে দেখি ঋতু আমাকে দৌড়ে নিয়ে একটা করে গেল। তখন আবিদ বলল কোথায় ভয় পাইছে দেখি তো। আজকে তুই শেষ। তখন তাকে দেখি ঋতুর চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আমি বললাম কি হয়েছে? এই আপনি আপনার এই শয়তানি হাসি বন্ধ কেন করেন তো। আসছিস জানিস না তুই? কি জন্য আসছেন তাই বলে না বললে কেন কেমনে বাবু? জানবো? আমার হাসি দেখে তোমার কষ্ট হচ্ছে নাকি রাগ হচ্ছে? আয় তোর টাঙ্কি মারা বের করব। Sorry, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কোনো সরি না, দাঁড়া তুই। এই যে দেখ চুপ পুলিশ করলাম। একটা লাঠি এবার খুশি? দেখতে পেল। খুশি। এবার বলেন মোর গড়ে আপনি কি করেন? এবার কি হবে বল? একা একা ভালো লাগছিল না বুঝি? মেরো না ও প্লিজ। হ্যালো, আমার কিছু ভালো হলে লাগবে তোমারই না কষ্ট কেন? হবে না। আমার মোটেও ইচ্ছা আচ্ছা, নাই sorry, তোর আর রুমে জীবনে আসার। এমনটা করবো না। মামি Promise? বলল তোকে ডাকতো তাই আসলাম। 100% ঠিক। কলেজে ভর্তি হইতে যাব না সেই তাহলে লাঠি জন্যই, ফেলে দাও, নইলে আর বাইরে জীবনও চলো। তোর রুমে আসতাম না। ডাকা তো তারপর আমরা দূরের বাইরে চলে কথা। আসলাম। আবিদ আমাকে দেখে বলল তো মোর বুকে বন্ধু, কি হলো মাথা দিয়ে এতক্ষণ? কে ছিল শোনা? আমি ছিলাম। আমি তো জানি। আসলে তোকে তাহলে ডাকতে চুপ এসে থাক। দেখি এভাবে তুই গায়ে ঘুমিয়ে হলুদের আছিস অনুষ্ঠান শেষ হলো। আর আমি তোর রাতে পাশে আমরা বসে বাড়ি ডাকতেছিলাম। ফিরলাম। মাহি আসতে কখন দিবে না, যে তাও চোখ জোর লেগে করে গিয়েছিল আসলাম। বুঝতে ঋতু পারিনি ভালো লাগছে না আর তাই। ঘুমিয়ে বাড়িতে পড়েছিলাম এসে ঋতু বুঝলি? ওর করে চলে গেল, আমি আমার করে গেলাম। বুঝলেই ভালো। তারপর তো ঘুমিয়ে পড়লাম। এখন কি শুয়ে সকালে থাকবি তাড়াতাড়ি নাকি উঠবিও? উঠলাম কারণ আজকে মাহির বিয়ে। আপনি জান আমি চলে গেলাম ওকে, মাহির বিয়েতে। তাড়াতাড়ি আয়। আর বাড়িতে বলে গেলাম, তারপর সে চলে যেতে লাগলো আর আমি তার যাওয়া ও দেখছিলাম। মেঘলার বাসায় হঠাৎ যাবে। ফোনটা বেজে উঠলো। আমি মাহির বাসায় এসে সব কাজ করলাম, দিল একটা রোমান্টিক মুহূর্ত নষ্ট করে বের হলাম ভালো লাগে না। আর তাই আমরা সবাই চলে আসলাম মেঘলাদের বাড়িতে। তারপর হ্যালো, গেটে কয়েকজন কিরে মেয়ে কি দাঁড়িয়ে খবর আছে। তোর? মাহি বলল মাহি তোর ওদের নাকি দেখেই আমাকে শরীর খারাপ। বলল, তো এখন কেমন আছিস? ভাই তুই একটু সব সেরকম ম্যানেজ কিছু না, করিস। এমনি এখন ভালো আছি। তারপর আমরা ও ওদের ভালো, কাছে তো আজকে গেলাম। কি কলেজে তখন আসবি? সবাই বলে উঠলো যাবো। আসেন ওকে, দুলা আয়, ভাই, দেখা হবে আসেন। কলেজে, বাই। শরবত খান। ওকে বাই। সে না হয় বর শরবত খাবে আর ওয়াশরুমে চলে গেল। আপনাদের তো ছিলাম না, ওদের মধ্যে রেডি হয়ে নিলাম। তারপর আমি সিঁড়ি দিয়ে সুলতানা নিচে সাদিয়া, নামতেই মেয়ের মা ছোট বলল বোন। ঋতুকে আর এই ডেকে হলো নিয়ে আমার আসতে। খালাতো বোন তাই চলে গেলাম আরিফা। ঋতুর রুমে। আর এই হলো হঠাৎ করে আমার তার চাচাতো রুমে বোন যাওয়াতে যা লিমা। দেখলাম তা দেখার জন্য পরিচয় করে দিলাম না। তখন আমি বললাম দেখলাম ঋতু শুধু ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। আমার বিয়ে আমি তো দেখি তো হয়ে গেছে। তখন আবিদ আমার কানে কানে বলল আপুর ফর্সা বন্ধু, পেট সাদিয়া দেখা কিন্তু যাচ্ছে। আমার। আর ওকে তার কিছু সাথে বলিস নাই? ও সুন্দর। আমি তো অবাক। আবিদ এসে আমার শাড়িটা নিজের শরীরের উপর দিল, চালিয়ে দিল। আমি ওকেতে আসেন বলে দৌড়ে চলে আসলাম। সবাই যে এসে সোজা শরবত খাওয়ার খান। টেবিলে বসলাম। না আমাকে দেখে মা বলল আমরা এসব খাই না। কে রে ঋতু? তাই তাহলে কই? ৫,০০০ টাকা আমি দেন। বললাম খেতে আসতেছে। হবে না। আর ঋতু আসলো, এসে আমার সোজা বসলো। না একটু দিলে পর আব্বু ভেতরেও যেতে আসলো। দেব না। তারপর আমরা সবাই খাওয়া শুরু করলাম। আমাদের মেয়ে বসে আছে। আব্বু বলল আমার বন্ধুকে বিয়ে করার জন্য। আব্বু বলল ফিরেছে ঋতু, ভাই চল কলেজে তো আজকে বলে যেতে ভর্তি লাগলো। করে দিবি। ভাই তো হা ওদের হয়ে সব প্রিন্সিপালের দেখছে। সাথে কথা হঠাৎ বলে এই তো রাখছি। বলে উঠলো আর ওকে তোমরা প্রতিদিন আরাফাতের তোর সাথে সাথে নিয়ে পারবে না। যাবি। ও একটা আর নিয়ে বদমাশের আসবি, হাড্ডি। বুঝলি? তার চেয়ে ভিতরে যেতে তারপর দাও। আমার খাওয়া শেষ হলো। ঋতু আমাকে আমি বাইরে চলে আসলাম। তারপর ওরা জন্য অপেক্ষা করতে লাগলাম। আমরা ভিতরে গেলাম। একটু পর সে আসলো আর আমি খাওয়ার সময় খেয়াল করিনি শরম পাইছিলাম তো। তারপর রাতে দেখলাম বাসন নিয়ে সামনে যা হলো আমাকে একদম পরের মতো লাগতেছে। তারপর আমরা বউ নিয়ে বাসার দিক থেকে চৌকি সবাই তো বউ দেখার জন্য চলে আসলো। সে বলে বিরা মেঘলাকে কি রে, গড়ে নিয়ে এমন গেল। হা আর করে কি এদিকে দেখছিস? আমরা মানে
আমি আর এইভাবে আবিদ কি মাহিকে নিয়ে সারাক্ষণ ছাদে চলে থাকতে হবে গেলাম। নাকি? আর এভাবে গল্প করতে আমার হুশ এলো। মাই তো মেঘলার কাছে যাওয়ার জন্য মন একেবারে, তারপর মনে মনে করতেছে সেটা আমি আর আবিদ বুঝতে পেরে মনে মনে হাসতেছি, কিন্তু তাও ওকে সে আবার বলে উঠলো, বেচারা মাহি ওই, কিছু কি বলতে ভাবতেছিস? পারছে না। এরকম করে যখন 12টা পার রিকশা হতে ডাক লাগলো দে। তখনও আমরা ছাদে। তারপর আমি রিকশায় মাহির বাবা মানে আঙ্কেল এসে বলল, আর সাথে কি রে আমিও। ভাই, তুই একটু এখানে পর সে কেন? বলে উঠলো, যা ঘরে যা, আমাকে বৌমা কেমন তোর লাগতেছে জন্য বললি না কখন তো? থেকে অপেক্ষা করতেছে। আমি তাকে রাগানোর কিছু বলার আগে আমি বলে উঠলাম, একটু ভালো লাগছে। আমরা অনেকবার বলেছি যাওয়ার জন্য, কিন্তু ও তো যাচ্ছে না। একে তো খারাপ বলেছে, আমাদের সাথে নাকি আড্ডা দেবে। বলুন যা শুনলে বোম হয়ে যায়, নতুন বউ গড়ে রেখে কি হতে পারে, কি ভালো দেখে? এটা শুনে মাত্রই তার চোখগুলো লাল হয়ে গেল। তাও আবার আস্তে আস্তে আমার দিকে তাকালো। আমি জানি মাহির বয়স শেষ, ভয় করে। তারপর সে জায়গায় মতো দিলাম একটা। আমাকে আমার আপু কথা শুনে বলছিস হা হা তাই হয়ে না? গেছে। দাঁড়া, তোর সব মজা পুরো দেখাচ্ছি। নিজেরাই তার উপর যেতে আবার দিল কি না, বলেছিস? আর এখন হ্যাঁ, নিজেরাই মনে পড়েছে। বলতেছিস যেতে আমি ময়দা বলেছি। সুন্দরী, তাই না? মাহি কিছু বলার আগে আঙ্কেল আবার বলতে লাগলো, আর আমি বললাম এখনো এখানে আমার দাঁড়িয়ে ভুল কি করিস? হয়েছে, আমি মুখ যা ফসকে ঘরে যা। বলে ফেলেছি আপু। আর হ্যাঁ, আপনাকে খুব সুন্দর লাগছে। আঙ্কেল চলে গেল, আমি একটু রাগানোর জন্য এমনটা বলেছি। আর বলল, কিন্তু কে আমাকে যেতে বলেছিস, তাই না? সময় আর না পেরে কুল কুল রাগের কি আছে আমার মুখে একটু মজা করলাম। চল তোকে গড়ে দিয়ে আসি। এক করে দিলাম। আজকে আর কিছু বলবো না। এমনটা হওয়ায় সে পরে সব পাথরের ঠিক হয়ে মতো নেবো, হয়ে দেখিস? গেল। টানা 5 মিনিট পর তারপর আমরা মাহিকে ওর বাসর ঘরের সামনে নিয়ে আসলাম। আর কারো দিকে দেখি ঋতু বাবিরা দরজা আটকে রাখা হয়নি। ভাই এভাবে কিছু একটা কলেজে কর, চলে আসলাম। নইলে আজ আর আমার চলে বাসর গেলাম হবে না। প্রিন্সিপালের রুমে। আরে বেচারা ঋতুকে তো ভর্তি করতে হবে। করতেছি স্যারের রুমের সামনে এসে আমার বন্ধু স্যার আসতে পারি। আরে তারপর আমরা সবাই আরাফাত মিলে জি, বাসর ঘরের সামনে আসো আসো গেলাম। ভিতরে আসো। কি দেব? বসো। বাসর ধন্যবাদ করবি স্যার। নাকি? স্যার ঋতুকে দেখিয়ে বলল, তুমি কি মাহি কিছু ঋতু? বলছে না, শুধু আমার জি দিকে স্যার, তাকাচ্ছে। আমি আমি বুঝতে ঋতু। পারলাম ঘটনা, আমার তাই মামার বললাম, সাথে একটু আগেই আহ, কথা ভাবি, হয়েছে। এসব মামা কি আবার বলে? ভালো লাগে না। বললেন ভর্তি করে নিতে। কি করনি তো নাকি? তুমি কি জানো না তোমার বুঝি? সব কাগজ জিজ্ঞেস নিয়ে করতেছো। আসছো? যদি স্যার, নাই করে দেখো এই নিন। তাহলে বলো, আমি আর আবিদ আসছি তোমাদের জন্য। মাইকে আর বলো তো ভালো, ওর বউ অপেক্ষা করতে করে নিল। বাবিরা তো চারবি বললো অনেক কষ্টে মাইকে করে পাঠালাম। এর মধ্যে ঋতুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ লাল করে আসো। তাকিয়ে আছে। আর হ্যাঁ, আমি তো ভয়ে শেষ। দুজনকেই বলছি মন দিয়ে তারপর পড়াশোনা আরেকটু করো। মজা করে ওকে? বাবিরা চলে গেল। ওকে স্যার। আর ওকে, আমি স্যার। আর আবিদও যেতে লাগলাম। এখন আসতে হঠাৎ পারো। কোথা থেকে ঋতু এসে বলল। তারপর আমরা ওখান থেকে চলে আবিদ ভাইয়া, আসলাম আর তুমি ঋতুকে যাও, ওর তোমার ক্লাসে বন্ধুর দিয়ে সাথে আসলাম। আমার কথা আছে। আর আমি আমাদের পছন্দের জায়গায় চলে গেল, গাছতলায় চলে আসলাম। কলার ধরে দেখি মাহি আর আবিদ বসে দরজা বন্ধ করে দিল। আমি গেলাম আর বললাম, কি ব্যাপার, দরজা বন্ধ করলে কেন তোরা? চুপ, আমরা আর কেমন একটাও কথা থাকবো, বলবি যেমন না তুই। ছিলাম তেমনই, কিন্তু আমি তুই তো বুঝলাম মনে হয় সে ভাবিকে রেগে নিয়ে খুব আছে। ভালো আছিস, তাই না? রেগে আছো? মানে দাঁড়া, তোর কথা তোর ঠিক মজা বুঝলাম না। দেখাচ্ছি। না বোঝার তো বলি কিছু নেই। আমার গলা চেপে তুই যে ধরলো। একটা মেয়ের সাথে ছাড়ো, এক রিকশায় কি কলেজে করছো? আসলি, লাগছে তো, মেয়েটা মরে কে? যাবো। আরে যা ওটা তো তুই, আমার। মরেই যা। কি তুই বল বল মরে কে গেলে জিএফ আর পায়া ভাবিদের আমাদের সাথে ভুলে গেলি? টাঙ্কি মারতে পারবি না। তারপর তাদের আচ্ছা মতো পিটালাম। আর কখন এমন আর বললাম, ওটা আমার ফুফাতো বোন, আমাদের কলেজে চান্স পাইছে তাই এখানেই ভর্তি হয়েছে আর পড়বে, বুঝলি? মুঠো করে ধরে বুঝলাম। এক করে দিলাম। গুড। এর মধ্যে হঠাৎ ক্লাসের ঘন্টা পড়লো আর আমি বললাম, চল ঘন্টা পড়েছে ক্লাসে যাই। চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে কেন গেলাম। করো ক্লাস তুমি এমনটা? করলাম। জানো আমরা না, আবার তোমার ভালো পাশে ছেলে অন্য কাউকে দুইটার বেশি ভাবতেও পারি না ক্লাস আমি। করি না, আর তাই তুমি কি না? দুইটা ক্লাস করে আবার তখন ঋতুকে চলে আসলাম। তারপর ওকে বললাম, একটু পর দিকে আপু আমি তো মজা করে সবার সাথে মেয়ে হয়তো বুঝো না নতুন বন্ধু বানাইছে, কখনোই তোমাকে ছাড়া অন্য কাউকে কাছে এসে বললো আর কি রে, তোমাকে ক্লাস কোনো বাদ ছেড়েও দিয়ে যাবে না। এখানে কি? কিন্তু তারপর তাও আমরা পিছনে এসব আর তাকালাম তুমি আর করবে না। আবিদ বলল, আচ্ছা এটাই ঠিক আছে। ভাবি না? তো রাতে তো তাই তো খাওনি, মনে তাই না? হচ্ছে। চুপ সেটা শালা, আমি জানি। মুখ বন্ধ তুমি দাঁড়াও, করে আমি রাখতে খাবার পারিস না? নিয়ে আসছি। তারপর ওরা বলেই সে নিচে চলে গেল। আর আমি আপুকে বললাম, এমনি ভালো যখন ভাবতে লাগলাম আর ক্লাস করে পাগলিটা আমাকে অনেক ও। ভালোবাসে, তো আপনি এখানে ঋতু খাবার আমারও। নিয়ে চল, আসলো আর বাসায় যাই। বললো। তখন আমি খেয়ে নাও। আবিদ আর মাহির দিকে খাবো না, ওরা কেন? বললো তাকাতে হবে না, যা খাইয়ে যা। দাও তো তাহলে খেতে আমি আর কিছু না বলে চলে আসলাম। আসার সময় আমি কি শুনতে তোমার পেলাম বউ নাকি? মানে ওরা যে বললো খাইয়ে দিব? খাওয়াতে কিন্তু একদিন হবেই তো, শুধু মনে রাখিস আমাদের ভবিষ্যৎ সন্তানের আম্মু। তারপর আমরা বাসায় চলে আসলাম। বলি পিছন থেকে দরজায় কলিং বেল দিতেই হয়েছে। আম্মু এসে দরজা এখন খুলে ছেড়ে দিল দাও, আর আর আসো, ঋতু যা তোমাকে খাইয়ে করলো দিই। আর বললো। তারপর ঋতু আমাকে আর আমি ঋতুকে খাইয়ে গেলাম, কারণ আমি জানি আমি কলিং বেল দিলাম আর আম্মু এসে দরজা খুলে দিল। নাইট দিয়ে মাহি বলে উঠলো সব কাজিনদের মামি, কাছে গেল জানো, ঘুমাতে। তোমার ছেলে আর না এদিকে খুব খারাপ। আমরা কেন কয়েকজন রে বন্ধু মা? মিলে কি ঘুমিয়ে পড়লাম। করেছে ওই ওদিকে বান্দরটা? মাহি আর জানো মেঘলা মামি, ভালোবাসার আমরা সাগরে যখন ডুব আসছিলাম দিছে। বাড়িতে আর হঠাৎ আজকে তাদের তোমার ভালোবাসা ছেলে বলল, সম্পন্ন হলো। তুই দাঁড়া, সকালবেলা। আমি আসতেছি। আমরা বলি, সবাই ঘুম থেকে একটা উঠে কাজ দোকানে করতে গেল। লাগলাম। আর এভাবে এক সকাল প্যাকেট থেকে দুপুর সিগারেট হতে নিয়ে আসলো, লাগলো। সাথে মেয়ের একটা বাড়ির খেতে খেতে। লোকজন সবাই আসতে আমি লাগলো। কতবার আবিদের বললাম, তো কোনো কিন্তু খবরই নাই, শুনলোই না। কারণ তারপর সাদিয়া আসছে আমি না, তার ওর থেকে সাথেই ব্যস্ত। সিগারেটটা ফেলে দিছি। তারপর দুপুরে সে রাগ খাবার দেখিয়ে খাওয়ার পর আমাকে সবাই চলে যেতে থাপ্পড়ও লাগলো। দিছে। আর এদিকে আবিদ সাদিয়ার নাম্বার শুনে মনে হয় আকাশ থেকে পড়ে। সাদিয়াও আমাদের কলেজে পড়াশোনা করে, সেও আমাদের এক বছর বড়। আমার তো সে রাগ বুঝতেছি না, আমাদের মেয়ে একেবারে শেষ করে দিল। শুধু সিনিয়র মেয়ে আছে না বললো আম্মুর সামনে। তারপর এভাবে দিন চলে আম্মুর দিকে তাকালাম। আমরাও বাসায় চলে আসলাম। সাথে সাথে ঠাস ঠাস করে দুটো পড়লো আমার গালে থেকে। আমরা আর মানে আমি আর ঋতু একসাথে কলেজে যাই। তখন আমাকে বললো,
মাহি এই আর শিক্ষা মেঘলা দিছি একসাথে আসে যায়। যে রাস্তাঘাটে আমি তো সিগারেট সাদিয়াকে খাবি? পটানোর চেষ্টা করতেছে, পুরো রেগে মেগে কথাটা বললাম। আজকে রবিবার, ভালো কলেজে এসে কান্না কান্না ভাবে বললাম, বন্ধু আজকে আমি সাদিয়াকে বিশ্বাস প্রপোজ করো করব। আম্মু, আমি সিগারেট খাইনি। বন্ধু তুই একটা কিন্তু ভালো মিথ্যা করে বলছে। প্রপোজ বলে দে না আমাকে প্লিজ। ভাসানোর জন্য সে বানিয়ে আমাকে আবার দড়ি ধরা। আম্মু বলল, দে একটা ওই বলে আমার এত করে মেয়ে বলতেছে। মিথ্যে বলবে কেন? তুই চুপ কর। ও তোর দে না কোন দোস্ত, জন্মের please। শত্রু যে ওকে মিথ্যে দিতেছি। বলবে? বেশি নাটক করতে হবে না। এর মধ্যে ঋতু বলল, আমি আবেদকে থাক প্রপোজ মামি, করে দিলাম। ছেড়ে দাও, ও আর তো কিছু সেই বলো না। খুশি। আমিও অনেক বোর বকেছি। সাদিয়া আসলো, সাদিয়া আমাদের কাছে আসলো, তখন আমার মেয়ে আবিদ ওর বলল সামনে বলে হাঁটু গেড়ে তোকে বসে ছেড়ে দিলাম, একটা নয়তো গোলাপ ফুল সামনের দিকে দৌড়ে বলল, নিজের মা দিকে আজকাল নিজের কথা বিশ্বাস করে না। দেখেছি তোমার প্রথম যেদিন বালের পড়েছি মেয়ে তোমার তার কথা প্রেমে, বিশ্বাস করে থাকতে যেখানে পারছি না মিথ্যা আর বলতে তোমাকে উস্তাদ। তো ছেড়ে। এর মধ্যে আম্মু ভালোবাসি আবার তোমায়, বলে উঠল, ছেড়ে যাব না কখনো, আর যেন তুমি ফিরিয়ে কোনোদিন দিও না না। শুনি এসব খাওয়া আমাকে কথা। বড্ড বেশি আমি ভালোবাসি শুধু তোমায়। মাথা নেড়ে চলে তাই আসলাম ঘরে। ভালোবাসার কথা বলতে ঘরে এসে পারছি আমার না তো খুব তো রাগ দিদা। হচ্ছিল, তুমি ঋতুর শুধু বাচ্চা আমার কেমন I এটা love করতে you, পারলো? সাদিয়া। আমার সাথে সাদিয়া আবিদের আমাকে এসব বললো, প্রপোজ কথাই বলবো না ওর সাথে। তারপর ওয়াশরুমে চলে গেল, একটু পর বাইরে আসলাম। আমি বললাম, থেকে আবিদ হইছে, এখন তো ছেড়ে দে। হ্যালো কলেজ, হ্যালো, তারপর তারা কি একে খবর, অপরকে বাসায় ছেড়ে দিল। পৌঁছেছিস? তারপর আমি আবারও বললাম, কিন্তু চল আবিদ, আজকে তুই আমাদের কেন, খাওয়াবি। কি হয়েছে? সেই দিন আমার থেকে খাইছিলি। তারপর সব খুলে ঠিক বললাম। ঠিক তারপর চল। বললাম, খুব রাগ, তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। ঋতুর বাচ্চাকে একটা শাস্তি দিতে হবে। তখন সবাই যার যার শুন, জেব নিয়ে এখন সব ঘুরতে ঠিক গেল। করে নে, ঝামেলা ওরা করিস ওদের না, মনে আমরা চলে তো গেল। আছি আর নাকি? আমি আর ঠিক ঋতু একটা আমাদের মতো শাস্তি এভাবে দিয়ে দেব। সন্ধ্যার ভরসা সময় রাখ বাসায় আমাদের আসলাম। উপর। ওকে, বাসায় আসতে মা তোরা আমার সাথে থাকবি তো? ওনার রুমে গেলাম। মানে শাস্তি দিবি তো? অবশ্যই, তোর দেখো, সাথে এমনটা ঋতুর করছে, জন্য শাস্তি না ছেলেটা দিলে কেমন হয়? হবে? আমি না দেখি বল, তাহলে এখন রাখি, বাদ দাও না আমাকে ওকে সব বাই দেখাচ্ছ মামা। কেন? তারপর ফোন কেটে যা হয় করো। একটু পর দেখি ঋতু আরে, আসলো আমার ঘরে। একবার তো আমি দেখ, দেখি মুখ তুই ঘুরিয়ে তো নিলাম। তখন ঋতুর ঋতু একটা আমার কাছে ভাই, আসলো তাই না? আর বলল, মায়ের রেগে আছিস আমার জোড়াজুড়িতে উপর? আমি ছবিটা দেখলাম। তা মুখ ঘুরিয়ে বোর্ড আছিস দেখে কেন? আমার চোখ ছানাবড়া হয়ে গেল। সরি ছেলেটা, প্লিজ, আমাকে মাফ তারপর করে মায়ের দাও। জোড়াজুড়িতে আমি তোমাকে ছবিটা ওভাবে দেখলাম মামির আর কাছে দেখি মার আমি খাওয়াতে হা হয়ে চাইনি। গেলাম। কে মেয়ে দেখছে, মার খাওয়ায় এখন বলতে চাইনি। তারপর ঋতু আবার দেখি হাসতেছে। প্লিজ, তখন মা বলল, আমাকে তুমি মাফ কি করে দাও ভেবেছিস? প্লিজ। আমরা কিছু আসলে বুঝি সকালে না? তুমি আমাকে আপু বলেছিলে আর আমাকে আর ভালো লাগছে না সুইটি বলেছিলে, আমাকে তাই সবই রাগে বলেছে। এমনটা আরে করেছি। দাদা, প্লিজ না বললে সরি। কি আমরা তখন তোর আমি সাথে মনে মনে ঋতুর বিয়ে ভাবলাম দিতাম? আর বললাম, আরে ঋতু যখন বলছে সেজন্যই তো তখন মাফ ঋতুকে করে দিই। আমাদের এখানে আর আমাদের তো আনছি। প্ল্যান আছে তোমাকে শাস্তি দিব। আচ্ছা, মা সে আবার বলে কিন্তু ঋতুকে বুঝেছি, সব মাফ বলবে না, করনি। okay? কেন? তাকাও আমার দিকে। সারপ্রাইজ দেখালাম আর ওকে। সাথে সে আমার আমের কিছু না বলে ঘরে চলে আসলাম। আমার মুখ এসে ফ্রেশ হয়ে ঋতুর রুমে নিয়ে গেল। দেখলাম ও মাত্র ফ্রেশ হয়ে এসে করে দিল, আয়নার সামনে বসে আছে মূর্তির মতো। আমি চুপি চুপি ওর কাছে পারিনি ঋতু এমনটা করে, আর পিছন থেকে ওকে জড়িয়ে 5 মিনিট দেখার পর ঋতু আমাকে ছেড়ে দিল আর বলল, কে কে? মামি খেতে ডাকতেছে, আমি নিচে আসো। তোমার বলেছি হবু বর্গ, ভয় পাইছো নাকি? একটু আগে কি ভয় হলো? পাবো না কেন? আর হঠাৎ এভাবে মনে হুট করে হলো কেউ ঋতু তো আমাকে জড়িয়ে ধরে? তুমি করে বলল সরি, কিন্তু কি করব, ভালোবাসি নাকি? দেখলেন নিজেকে যে সামনে, আমি সব কি ভাবতেছি, তাই ও কেন তো আমাকে মশাই, ভালোবাসবে? আমাকে তারপর যদি আর কিছু পেতেই না চাও ভেবে নিচে তো চলে গেলাম। শাশুড়ি মা থুকু তারপর খেয়ে দিয়ে মামিকে রুমে চলে আসলাম। আমাদের ভালোবাসার কথা রুমে গেলাম। বলতে হবে না? বিকেলে হঠাৎ ফোনটা বেজে উঠলো। না তাহলে বলবো না, দেখি কে ফোন কেন? করলো। তারপর ফোনটা হাতে নিলাম, দেখি মাহি ফোন করেছে। বিয়ে তো আর দিবে না, তার চেয়ে বরং কে রে? যার সাথে কই বিয়ে তুই? দিতে চায় এই তো দোস্ত বাসায় ঘুমাইতেছি। তুমি অনেক এসব ঘুমাইছিস, বলতেছো? এখন তাড়াতাড়ি রেডি হয়ে তুমি জানো না বরতলায় চলে আয়। আমি তোমাকে ওকে কতটা আসতেছি 10 ভালোবাসি। মিনিট। আর তুমি ও কি না? আপনাদের বলে রাখি, ভালো। আমরা তুমি বর্তলা চাও তো নামের এক জায়গায় সবাই আড্ডা যাকে দিই। বলবে তাকে তারপর বিয়ে আর করি। কি উঠে ফ্রেশ হলাম, আচ্ছা, হয়ে তাই রেডি হয়ে হবে। বেরিয়ে পড়লাম। বলে ঋতু কান্না করতে করতে চলে আসলাম বটতলায়। তো ওখানে আমি সেদিকে হারাগুটিটা বসে আছে আর এক ঝাটকায় নিজের কাছে আসছিস? নিয়ে এসে জড়িয়ে ধরে বস। বললাম, এত সহজে 3 কাপ আমার চা দাও তো। ভালোবাসাকে ছেড়ে দিব ভাই, আমি আজকের বিলটা দেবো। না দিতে চাইলো হ্যাঁ, দিতেই আমাদের তো হবে। ভূতে ধরছে, তাই না? এই তুমি তো সামান্য এটাই চায়ের চাও। বিল দিয়ে তোর ট্রিট শেষ, কি চাই ওটি হচ্ছে সেটা না পরে মামা। বলছে। হুম, তার আগে এই ঠিক ফুলটা নাও বলেছিস। আর একটা খুশির শালা তো খবর দেখেই শোনো। আমাদের তারপর আমি ওকে ঠকাইতে ছেড়ে আসছিল। দিয়ে ওর এখন সামনে নিজেই হাঁটু ঠকে গেড়ে গেল। বসে বললাম, মনে মনে বললাম শালারা দৌড়তে পারছে রে। আর খুশির খবর হলো আমি চায়ের বিল দিতে চাইলাম, তোদের টাকা বাঁচে। তোরা তো শুনলি না, আবার টেবিলে আমাকে যা নয় তা বলতেছিস। আমরা ভালো ভালো এটা বলার মামা, সাথে ঋতু তুমি আমার এখন হাত থেকে যখনই ফুলটা ভাবলো নিল আর কাজ আমাকে হবে না, জড়িয়ে ধরে কান্না তোমাকে শুরু কিন্তু করে দিল। খাওয়াতেই হবে। বুঝি না মেয়েরা ঠিক আছে না করে কিভাবে। তার আগে আমি আমাকে তো যেটা পিটাইলো, ফোনে এক বলেছিল ফুলো পানি বের হবে না, ব্যবস্থা করে দে। আমি তাকে বললাম, আরে মামা, ওই জন্যই তো তোমাকে ডেকেছি। কান্না আমার কাছে করতেছো একটা কেন? দারুণ প্ল্যান আছে। জানো তো আমার বল ভাই কতটা কি কষ্ট প্ল্যান? হচ্ছিল আরে দাঁড়াও যখন বলতেছি। তুমি তার আগে এসব বল, বলেছিলে। ঋতু আপু কি তোকে আরে, পছন্দ করে, মানে কেয়ার করে? শয়তান পাজি। শুনো বলি তাহলে, আমার বুকে আমরা কিল তিনজন তো মারতে শুধু লাগলো। জানি মাহিরের জিএফ আছে, আর কি তো কেউ জানে করছো? না, তাই না? মারছো কেন? আপনার তো বলা হয়নি, তাই না? লাগুক। মাহির জিয়ে আমার বাসে, বর আমি মারবো। তার জন্য সরি। আবার আমি তার সেবা মাহির একটা করব। জিয়ে বাসে, তোমার কি? এটা শুধু আমরা তিনজন জানি। এখন আপনারা জানলেন, কাউকে আবার বললেন না। দাঁড়াও, মজা জায়গা কিন্তু মাহির আমার শক্ত করে জড়িয়ে ধরলো।
আবিদের এই কথা শুনে মাহি কাঁদতে লাগলো। কি করছো? আরে ওরে কেউ ছাড়ো, পানি দে। ব্যথা পাচ্ছি তো। তারপর আমি বললাম আছে তো। আবার বউ আমি তো বুঝবো। ওর জিএফ কে কিছুদিন তাই না? তোর নিজের জিএফ বানিয়ে আর কিছু ঋতুর বলতে সঙ্গে দিলাম অভিনয় না। করবি, তার আগেই তাহলে দেখবি সে জ্বলতেছে বুঝতেই তো আর পারছি। এভাবে তাকে 5 শাস্তি মিনিট দিতে পর পারবি। ওকে কেমন ছেড়ে লাগলো দেবো। বল আইডিয়াটা? কতক্ষণ বললো। আমি বললাম এভাবে কি ঠিকই কেউ বলেছিস। কিস করে? তখন আর একটু হলেই তো বালের মরে ঠিক যেতাম। বলছিস। আর বালের মরবে আইডিয়া না গো। আমি আমার জিএফ তৈরি যাই দেব হোক, না। শোনো না, দে না প্লিজ দোস্ত। বলো। আমি তো আর একেবারে চলো জন্য না। নিচ্ছি না, আজকে তো কয়েকদিনের জন্য রোজ আর ডে, শুধু তো কোথাও অভিনয় থেকে করবে। ঘুরে আসি বিকেলে। আরাফাত তো ঠিকই বলেছে। তুই আর একটা কথাও বলবি না, শালা তোর Thank জন্য you. এসব হলো। হইছে আর ডং করতে তারপর হবে না। অনেক বুঝিয়ে মাহিকে বললি? রাজি করালাম। আমি ঢং এবং করতেছি? বলে আসলাম কালকে ওর আমাকে জিএফকে নিয়ে ভাগে। আসতে দৌড়ে কলেজে। আমার কাছে চলে আসছে। তারপর বাসায় চলে মা দেখো আসলাম। শাকচুনিটা এসে আমাকে খেয়ে দিয়ে মারতে ঘুমিয়ে আসছে। পড়লাম। মারবো আপুর না, সাথে কি একটা করবো? কথাও বলিনি, শুধু তুই মনে মনে আমাকে বলতেছি ঢং করার কথা কালকে কেন থেকে বললি? তোমার হবে। আর সকালে এখন ঘুম আবার থেকে উঠে। শাকচুন্নি তারপর বলতেছিস? কলেজে গেলাম। তোকে তো আজ আমি খেয়ে ফেলবো। জিএফকে সব বুঝিয়ে এই, দিতে হবে। এবার তারপর থাম কলেজে তোরা। গেলাম, দেখলাম অনেক ঝগড়া ওরাও করেছিস। চলে আসছে। তারপর তুমি মাহির জানো আমি জিএফের কত সাথে ভালো ছেলে। কথা বলে সব বুঝিয়ে জানি দিলাম। তো। আর হ্যাঁ এমন মাহি ভালো সব যে বলে রাখছে, মায়ের তাই বেশি কাছে কিছু করতে ভালোবাসার হয়নি। মানুষের একটু কথা পর আমরা বলতে গাছ শরম তলায় পায়। বসে আছি মাহির মা জিএফ ভালো আমার হচ্ছে না পাশে। কিন্তু। তখন দেখলাম ঠিকই আপু বলেছো। আসতেছে। আবিদ আর মাহি চলে মামি, গেল। আমি আর মামি মাহির জিএফ বলতেছিস হাতে কেন? হাত ধরে বসে মাটাই রইলাম। তো ভালো ছিল। আমাদের এরকম অবস্থায় কয়েকদিন আপু দেখে পরেই তো আমাদের কাছে তুই আমার আসলো। ছেলের বউ আর যা হবি। করলো আমি তো ওকে, মা। ভাবতেও পারিনি যে তারপর আপু। ঋতু মাকে জড়িয়ে ধরলো। তারপর আমরা গাছতলায় আর আমার গিয়ে দিকে বসে তাকালো। আড্ডা আমি তখন দিচ্ছিলাম। ইশারা করে বললাম আর আমাকে একটু একটু পর জড়িয়ে আপু ধরো। আসতেছিল। তখন হাসতে যা থেকে লাগলো। মাহি আর আবিদ আমি উঠে ঘরে চলে চলে গেল। আসলাম। এসে তারপর শুয়ে আমি পড়লাম। আর মাহির তারপর জিএফ দুপুর হাত হয়ে গেল। ধরে বসেছিলাম। আমি উঠে আপু গোসল করলাম। আমাদের একটু দেখতে ঋতু এসে পাইছে। দেখে গেল খাওয়ার আর জন্য। এটা দেখা মাত্র তারপর নিচে গেলাম সেই রাগ খাওয়ার উঠে জন্য। গেল। খাওয়ার টেবিলে বসলাম। আর চোখ আমি দিয়ে আর মনে আমার হয় সোজা আগুন ঋতু। বের হবে এমন আমার অবস্থা। মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। তারপর আমি আপু টেবিলের আমাদের কাছে নিচ দিয়ে আসলো ঋতুর আর পায়ে এসে সুরসুরি দিতে টাস লাগলাম। করে সে খেতে পারছে না। আমাকে শুধু চোখ দিছে? বড় করে আরে আমার না দিকে রে তাকাচ্ছে। ভাই, আমি মাহির দেখো না জিএফকে দেখার ভান দিছে। করে আছে। আমি ভালো ছেলে বুঝলেন। তারপর খেয়ে সেটা দিয়ে আপু ঘরে জানে। চলে আসলাম। তাই এসে মুখে ঘুমিয়ে দেয়নি গেলাম। এমন ওইদিকে একটা আবির ভিটামিন। আর তারপর সাদিয়া আপু তো বলতে সারাক্ষণ লাগলো। ফোনে কথা বলে আই ব্যস্ত। নে, কলেজে কি হ্যালো, এসব জানু। করতে আসো? হ্যাঁ, শোনা, পড়াশোনা বাদ বলো। দিয়ে একটা ছেলের কি করো সাথে বাবু? গাছতলায় বসে বসে প্রেম আছি। করতেছে? তুমি কি হ্যাঁ? করো? আমিও Sorry, আপু। খাইছো দুপুরে? আর কিছু বলতে পারলো না, তুমি? তার আগে ঠাস করে আরেকটা তো বিকালে দিছে দেখা আপু। করবে কিন্তু। আরে বেচারি অবশ্যই। তাহলে করতেছি ওকে, ভিটামিন বিকালে তাহলে খাচ্ছে। দেখা হচ্ছে, বাই। আর তাকে Bye. থামিয়ে দিয়ে আবারও আপু বিকেলবেলা। বলল কোনো সরি না, আরাফাত, আর ওঠো যেন না, কখনো বেড়াতে যাবো, এসব না চলো। দেখি, বোঝা গেছে? বলে ঋতুকে মাহির ধরে জিএফ কাছে শুধু নিয়ে এসে মাঝখানে শুয়ে হ্যাঁ দিলাম। বলে চলে এই, গেল। আর কি আমি করতেছো? এতক্ষণ নির্বাকের ছাড়ো, মতো কেউ এসে পড়বে দেখছিলাম তো। এসব। আসুক তাতে এরপর আমার মাহির জিএফ চলে যাওয়ার প্লিজ পর আপু ছাড়ো, আমার দিকে বেড়াতে তাকালো। যাবো, চলো। আমি একবার তাকিয়ে আচ্ছা ঠিক বুঝতে আছে পারছি চলো। তারপর আমরা আমার রেডি হয়ে কপালে বাইরে দুঃখ এসে আছে। রিকশা ডাক দিলাম এবং রিকশা কারণ করে তার একটা চোখ পার্কে দেখে গেলাম। মনে হচ্ছে ও মা, এখন গিয়ে তো আগুন আমরা বের অবাক। হবে। যেদিকে আমি আর আবিদের তার দিকে সাথে তাকালাম ওরা না। বসে প্রেম চোখ করতেছে। নামিয়ে নিলাম। আবিদ সাদিয়ার আর কোলে সাথে মাথা সাথে দিয়ে ঠাস শুয়ে আছে। ঠাস ঠাস। আমরা ওদের কাছে মা গেলাম। এবার দিকে আমি তাপ বললাম, করতে আপা আমাকে হায় রে দিছে। ভালোবাসা কদিন হলো ভালো বলেছো না, আর এর আপনারা মধ্যে আমার এইসব জন্য দোয়া করেন। ভাই, বরং ওরা তাড়াতাড়ি তাড়াতাড়ি বিয়ে বিয়ে করে নে। আমিও মার খাই, আমার তাই না? কথা শুনে আবিদ দুষ্টু সবাই উঠে বসলো আর বলল আসুন আমি Thanks, যেহেতু দোস্ত, থাপ্পড়টা আজকেই বাড়িতে খেয়েই বলবো। ফেলেছি, তা না হয় তারপর বলবি কি আর কিন্তু করার? সাদিয়াকে তারপর আপু গোলাপ আমাকে দিছিস? বলল, না এইসব কি? ভাইয়া দেয়নি। তুই কি? মেয়েদের সাথে হাত ধরে আবিদ। বসে থাকিস, আরে তাদের সাথে রাগিস প্রেম কেন? করিস? দেইনি, তুই আসবি বলে তোর আপু, সামনে আমি তো আর এখনই দিচ্ছি, চুপ। দাঁড়া। আর একটা কথা শালা, বলবি না, আমার তুই দোহাই চল দিচ্ছিস আজকে বলেই বাসায়, তারপর তোর কেলানি হবে। দিলাম। তারপর আপু আবিদ সাদিয়াকে বলতে গোলাপ না দিল। বলি ঠাস সাদিয়াকে করে জড়িয়ে আবার ধরল। চোর। আর ওরা চার এবার আমি বুঝতে করে পারছি দিল। চোরটা কেন দিল। একটু পর আমি বললাম আপু বলছি তো ভাই এখানে খাই আমরাও দিছে। আছি রে, একটু তাকা। সরি ঋতু, আর আমার কখনো এমনটা কথা হবে শুনে না। ওরা একে প্লিজ অপরকে বাড়ি ছেড়ে থেকে দিল। কিছু বইলো না। তারপর Please, সবাই please। মিলে ফুচকা খেতে গেলাম। ঋতু আমার মুখ ঋতু থেকে বলল জাল তুমি কম, শুনে আমার দিকে একটা তাকালো। বেশি দেখে একটা। বোঝা যাচ্ছে তারপর মা তুমি ফুচকা করে দিল। বলে তার একটা কম আমি আছে। এক পিস, তারপর সে মুখে আমাকে দিলাম। বলল আর কেন? সাথে সাথে আমার তুমি মুখ ওই লাল হয়ে মেয়েটার সাথে গেল। ওইভাবে ঋতু বসেছিলে? আই, কেন ওর সাথে প্রেম করছিলে জানো না? ছাড়। আমি তোমাকে তুমি আমাকে কি মামা ওটাতে ঝাল আসলো কেমনে? না বলে বললে চলে কিন্তু আমি গেছো আবার মনে ওই হয়। মেয়েটার কাছে চলে যাব। পানি দেন। ঋতু আমাকে জড়িয়ে পানি ধরলো তো আর নাই বলল, আপা, শেষ হয়ে দেখি গেছে। তো কেমন করে যাও। কি আরে কি আর করছিস? এদিকে সবাই দেখছে তো। আমার জাল দেখো কমছেই না। তাতে আমার কি? আপনার আর না না হলেও হলো না আমার বুঝে অনেক আমার কিছু টুটের ছাড়ে। সাথে ওর তারপর টুট জোর মিলিয়ে করে দিল। ঋতুকে ছাড়িয়ে আবিদ নিলাম। সাদিয়া তো অবাক তারপর হয়ে আমি দেখছে বললাম, আর হাসছে। তুমি যদি না বলো একটু পর ঋতু আমাকে আমাকে ছেড়ে কি দিয়ে বলল, তাহলে এবার আমি কি কিন্তু ঝাল কখনো কমছে? তোমাকে তুমি করে বলবো না। হুম। আর কথাও আবিদ বলবো বলে না। উঠলো, ঋতু
তারপর আমার হায় রে দিকে বন্ধু, তাকিয়ে এমন আবার ঝাল নিজের বেশি দিকে যদি তাকিয়ে আমার বলল, ফুসকাতেও হতো আমি তাহলে তোমাকে কতই না ভালো ভালোবাসি। হতো। আমি মনে মনে শোরুমে আর কোনো কথা বলতে কবে পারলাম থেকে না। শুনতে এভাবে আমরা যাচ্ছি। সবাই মিলে তারপরে ঘোরাঘুরি একটু না করে জানার ভান করে চলে বললাম, আসলাম। কি এই যে আমি শুয়ে আচ্ছা, বললাম, কি বলতেছেন? তারপর মাথা আবিদ ঠিক ফোন আছে? দিয়ে বলল, তারপর হ্যালো? ঋতু বলল, বল। হুম আমার দোস্ত, মাথা ঠিক কাম তো আছে হয়ে গেছে। প্লিজ কি কাম? আমাকে সামনে ফিরিয়ে 9 দিও না তারিখে তো আমার বিয়ে। বলে জড়িয়ে ধরলো। আরে হুম। পাগলি, সে অভিনন্দন। ছোটবেলা থেকে তোমাকে ধন্যবাদ, ভালোবাসি বাই, আমি। পরে কথা হবে। আর তোমাকে Okay, bye. পেয়েও ফিরিয়ে দিব। তারপর ঋতু ডেকে গেল, আমার কথা আমি শুনে নিচে ঋতু গেলাম, আমার দিকে খেতে, তাকালো খাওয়ার আর টেবিলে। বলল, আব্বু আমাকে যা তাহলে বললো তার শুনে এতদিন আমি বলনি অবাক। কেন? আর ঋতু ওই ডাক মেয়ের দিল, সাথে তাই খাওয়ার জন্য ওসব নিচে তাহলে গেলাম। কি ছিল? তারপর সবাই মিলে তারপর খেতে পিছন শুরু থেকে হাত করলাম। তালির হঠাৎ শব্দ আব্বু এলো। বলে উঠলো, আমরা একে অপরকে প্রেম তো ছেড়ে ঠিকই দিলাম। করিস। তখন মাহি আর হাবিব সেটা এসে বলতে বলল, পারিস না? তাহলে ভাবি না শেষমেশ মানে হলেই আব্বু
গেল থাক বাদ দে। আর শোন, ওই আগামী কিসের ভাবি 14ই তারিখ থাক তোর আর বিয়ে। ঢং করতে হবে না। আমি তো আব্বুর আমরা কথা শুনে সবই অবাক হয়ে শুনেছি। গেলাম আর বললাম আর হ্যাঁ কি? আপু, উফ, অবাক হচ্ছিস sorry, কেন? ভাবি না, ওই কিছু মেয়েটা না। হলো আবার যে ঠিক আছে। আপনাকে তারপর কালকের আমি জন্য আর কোনো কথা না একটু বলে শিক্ষা দেওয়ার খাওয়া শেষ জন্য করে ঘরে চলে আসলাম। আরাফাত এই একটু নাটকটা পর ঋতু সাজিয়েছে। আসলো। মাহির কথা শুনে আপু আমার কি দিকে মশাই? রাগে চোখে তাকালো। কেমন লাগলো আমি আব্বুর কথা বললাম শুনে? ভালো। সবই যখন বলে দিলি তখন তাহলে পিছনে এটাও বল বল, আর বুদ্ধিটা ওর কাছে কাছে গিয়ে ওকে বাস্তব পিছন থেকে দিলি জড়িয়ে তাহলে ধরলাম। তোরা কেন বাকি এই থাকবি? কি করছো? আমার কথা শুনে ঋতু ছাড়ো, হয়তো কেউ কিছু চলে বুঝতে আসবে তো। পারছে, তাই সে কেউ বলল, আসবে না, মাহি, সবাইকে সত্যি করে বলো ঘুমাতে তো গেছে। আসল ঘটনা কি? তাও ছাড়ো। ভাবি আমি বলতেছি সত্যি ছেড়ে আসলে দেবো তো? আরাফাত কালকে আমাকে সাহস আপনি কি থাকলে করছেন এসবই ছেড়ে দিয়ে বলছে। দেখা। তারপর আমি আরে বুদ্ধি রাগ করে দেবে ওকে আবার, এসবে আমি তো কথা মজা বলি করছি যাতে না। আপনাদের ভালোবাসা প্রকাশ পায় আর কোনো শোনো। সমস্যাও না। কি? আপুর হাত কালকে থেকে আমাদের গায়ে বাঁচার হলুদ, জন্য পরের দিন এসব বিয়ে। বলল। তারপর কি? আপু কি জন্য ভাবলো আর আগে ফোন করেছিল ঠিকই করেছো। তাহলে ওদের একটা ব্যবস্থা হয়ে আর গেল। আমার কানে কানে আর বলল, আমরা কেউ সিঙ্গেল তুমি খালি থাকবো না। বাসে চলো আজকে। মশাই ওরা এবার তখন ছাড়েন। বলল ভাবি আপনিও ঘুমান খালি থ্যাঙ্কস আর দিয়ে কাজ হবে আমিও না, ঘুমাতে চাই। খাওয়াতে হবে। না আজকে তখন তুমি বললাম আমার সাথে ওই থাকো। কিসের কাওয়ারে ইস, শখ কত? আর আর তখন তো বলল কয়েকটা দিন, দেখছেন ভাবি তারপরেই তো আমরা উপকার করলাম এক হয়ে তার জন্য যাবো। একটু খাওয়ার আমার কথা বললাম যে আর আর আমাদের এই পেটু কয়েকদিন বলতেছে। যাচ্ছে না, ডং হয়েছে, করে বলল। এখন ঘুমাও। তখন আপু বলে উঠল, বলি ও চলে গেল। আচ্ছা ঠিক আর আমিও আছে, ঘুমিয়ে খাবো। পড়লাম তার আগে সকালবেলা। তোমাদের বন্ধু তো আমাকে প্রপোজই করলো সকাল না। হয়ে গেছে। তাহলে ভাবি আর হইলাম কেমনে? বলো করতেছো? ঠিকই তো, ওই হারামি আরে বাবা, ভাবিরে প্রপোজ উঠতেছি। কর যা। তো রাগ দেখাও ভাব নিয়ে বললাম কালকে পারবো যে না। বললে ওরা আবিদের গায়ে তখন হলুদ, বলল, আজকে কেন তো আবিদ পারবি না, তো হুম? তোমাকে নিতে তখন আসছে। বললাম তোরা শালা সবাই বেঈমান, নিজেরা উঠতেছি। বাঁচার জন্য তারপর আমাকে নিচে ফাঁসায় চলে দেস, গেল। আর আমি উঠে আর fresh হয়ে নিজেদের গেছিলাম। ভালোর জন্য অনেক দেখে কথা আবিদও বলে বসে আছে। কিছু ভাবিস না। কিন্তু তুই তখন এখানে ওরা বলল, আসতেই দূর, হলো। বাদ তোর বাদ দে তো বাড়িতে এসব, দাওয়াত দিতে আর আর প্রপোজ তোকে কর আর- ঋতুকে নিতে। বললাম তো পারবো না। আচ্ছা, বুঝলাম। তখন ওরা কিছু হুম, বলার এখন চল আগে আপু বলে আন্টি উঠল, আপনারা কিন্তু কি অবশ্যই আজকে বললি তুই? বিকেলে যাবেন। আর একবার তারপর বল তো। আমরা সবাই মিলে চলে গেলাম। আরে আমি তো আমি বললাম জানি প্রপোজ করবো কি ভাবতেছি। জন্য নিতে ওরা আসছে, হাসতে মার্কেটে যেতে হবে যে। আমি তখন রাগ একটু দেখে পর বললাম, আমরা চুপ সবাই শালা। মিলে একটা মার্কেটে তখন চলে আপু আসলাম। বলল, ও মা এসে দেখি মাহি মেঘলা তাড়াতাড়ি propose সাদিয়া কর, সবাই দাঁড়িয়ে বেশি আছে। সময় নেই। আমরা ওদের কাছে যেতে কে রে, আজকে না করলে এতক্ষণ হয় না। লাগে তোদের আসতে? না, আর হয় বলিস না, তাই মেয়েদের আজকে সাথে করবি। কতক্ষণ আর লাগে এক্ষুনি। জানিস না? এই, আচ্ছা ঠিক আছে, এখন আমার করতেছি। দোষ। এত আমি রাগের কি আছে, শাস্তিছিলাম। হুম? তুমি যে ঘুমিয়েছিলে তার বেলা বেশি না বকে প্রপোজ আচ্ছা বাদ কর। দাও, চলো সবাই ভিতরে। তারপর প্রপোজ সবাই সবাই মিলে মিলে বিয়ের বিয়ের মার্কেট মার্কেট করে করে বাসায় বাসায় চলে চলে আসলাম। আসলাম। কারণ বিকালে বিকালে আমার কাছে আবার নেই। গায়ে হলুদ। আমার কাছে আমার পরে বাসায় আসার সময় বলে দিব আসলাম তোমাকে সময় 14 তারিখ আমার আমার হাজার আর ব্যস্ততার ঋতুর ছাড়িয়ে। বিয়ে। সবাই অভিনন্দন জানালো। সকালের সূর্য তারপর তোলে। বাসায় চলে আসলাম। রাতের ওই চা। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া জড়িয়ে রাখবো তোমার তারপর ঘুমিয়ে সারা গেলাম। দিন রাত। আসলে আমার শরীরটা হবে কি খারাপ তুমি লাগতেছে। আমার পথ চলার তাই সাথী? আর ওর হবে কি বাড়ির আমার কোনো শেষ কাজে গেলাম না। ভরসা? বিকেলে তাড়াতাড়ি করে গোলাপের আমি আর প্রথমে ঋতু কলি ওদের আসে। বাড়িতে চলে আসলাম। পরে আসে বাবা মা আজকে নাকি আমি তোমার যাবে না। ভালোবাসি ঋতু। তারপর থেকে আমি ওর টুকটাক কাজ করতে লাগলাম। তারপর ঋতু আমাকে এভাবে সন্ধ্যা হয়ে গেল ধরলো আর তারপর থেকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হ্যাঁ, হলো। আমি তোমার রাতে সব আমরা আর হবো। বাড়িতে আসলাম না। পরদিন এরই মধ্যে সকালে ওরা তাড়াতাড়ি দুজন ঘুম বলে থেকে উঠে উঠলো। আমরা সবাই অনেক কাজ হয়েছে করতে প্রেম লাগলাম। প্রীতি, এখন চলেন তারপর দুপুরে আমাদের প্রায় হয়ে ট্রিট গেল। দিবেন। আমরা বড় নিয়ে চলে গেলাম যাবো তো। সাদিয়াদের তার বাসায়। আগে মাহি, তারপর তোমার বিয়েটা হয়ে জিএফ কে? গেল। তাকে ডাক সবাই দাও। বউ নিয়ে চলে আসলাম। তারপর মাহি রাতে আমি আর মাহি মিলে অনেকক্ষণ আবিদের সাথে মজা করে তারপর ঋতু বাসর করে কাছে আসলাম। এসে থেকে বাবিরা দাঁড়িয়ে আছে। তারপর তারা সবাই মিলে একটা বুঝিয়ে আবিদকে ঘরে ঢুকে দিলাম। খাবার খেয়ে তারপর কি হলো আবিদ আর সাদিয়া জানবে। এভাবেই তাদের ভিতরে যায় ভালোবাসার মধ্যে দিয়ে দিন চলতে থাকে। শুধু এতটুকুই জানি কিছুদিন ওরা সুখের সাগরে সকালে নাস্তার এভাবে কয়েকদিন চলে গেল। আর দুই দিন নাস্তা করছিলাম। বাফতি হঠাৎ ঋতু বাবাকে যা বললো তা শুনে মনে হয় আমি তারপর আমি মাহি আর আবিদের বাসায় চলে গেলাম। পর সকালে নাস্তা টেবিলে দাওয়াত দিতে ওদের নিয়ে চলে আসলাম মার্কেটে। ঋতু আব্বুকে বলল, সাথে ঋতু সাদিয়া ও মেঘলাও ছিল। আমি তারপর তোমাদের সবাই কাছে মিলে বোঝা হয়ে মার্কেট আছি, শেষ করে তাই বাসায় না? চলে আসলাম। ওদের বললাম কালকে তাড়াতাড়ি চলে আসতে, কারণ বিকালে খাওয়া বাদ দিয়ে ঋতুর দিকে তাকালো। বাসায় আস্তে আস্তে বিকাল এই হয়ে গেল। সময় কি কথা মামনি? এসে গোসল করে আমরা খাওয়া দাওয়া করে কখন তোকে ঘুমিয়ে পড়লাম। এসব বলেছি? রাতে ঋতু ডাকলো খাওয়ার যে জন্য। এসব তাই ঘুম থেকে উঠে বলতেছিস? নিচে গেলাম খাওয়ার জন্য। মামা, তোমরা তো তারপর কিচ্ছু আমি বলনি। রুমে আসলাম। বলেছো তো যেন তোমাদের ঋতু আসবে, আদরের তাই সন্তান দরজার পেছনে ঢুকালাম। আরাফাত। ঠিক একটু পর ঋতু আসলো। আমি তো ঋতুর কথায় আগরের ভিতরে পা দিছে। আমি পিছন থেকে আমি এসে এসব বন্ধ কখন করে বললাম? দিছি। আপু তখন সে বই পাইছে আর বলতেছে, দেখছো এই, আরাফাতের কি মা, করতেছো? তোমার ছেলে দরজা বন্ধ কতটা করলে কেন? কুলাঙ্গার হয়ে দরজা খুলে গেছে। দাও। আমাদের কোনো মেয়েকে কথা নাই। কি সব তারপর আমি বলেছে। আস্তে আস্তে ওকে তার তো কাছে যেতে আমি লাগলাম। সে বলে লাভ দিয়ে উঠলো চেয়ার থেকে। এক সময় আম্মু আব্বুকে আটকালো আর আমিও ওর দেখো উপর এখন শুয়ে খাওয়ার পড়লাম। টেবিলে আর কিছু বললাম, করো না। এবার কোথায় ও যাবে? না হুম? বুঝে করেছে, দেখো, এবারের মতো প্লিজ, ছেড়ে দাও। এমনটা করো না। তখন ঋতু আর বলে তো উঠলো, একদিন থাক মামা, ভয় মাফ পাইছো করে দেন নাকি? ওকে। দূর পাকলে, দেখ আমি তো আমার মজা মেয়েকে করছিলাম। দেখে শেখ, ভয় যাকে পাবো না? তুই কিনা এসব বলেছিস। এরকম মজা কেউ আর করে? হ্যাঁ, ওর আচ্ছা, জন্য sorry। আর তোর মার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। তুই আজকে বেঁচে বলেও গেলি। চলে গেল আর আমি আর ঘুমিয়ে যেন পড়লাম। জীবন
জীবনেও পরদিন এসব সকালে কথা না ঋতু এসে শুনি। আমাকে ডাক দিল। আমি তো বয়স আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে
দেখি বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। আমি বুঝতে পারছি যে আমি যাই বলি না কেন কাজ করতেছে, বিশ্বাস করবে না। আমার তো কোনো কাজই নেই। নিলাম এভাবে সন্ধ্যা হয়ে গেল, আর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। আচ্ছা ঋতু, আমরা সবাই খুব মজা করলাম। এটা শাস্তি আমি আর ঋতু দেখিস আবিদার সাদিয়া তুই আর কথা চিনিস না, সবাই মিলে খুব নাচ করলাম। আসলে ঋতু আমাদের এখানে থাকছে, আমি আর ঋতু তাই এখান থেকে টিভিটা হচ্ছে। তখন সবাই যার যার মতো করে ঘুমিয়ে পড়লাম। কিরে পরদিন কেমন সকালে পাশ খাওয়ালাম? তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম আর মেয়েদের দিকে আজকে আমার তাকাবি বিয়ে। বা তাদের সাথে কথা ফ্রেশ বলবি? হয়ে ঋতুর রুমে গেলাম। এবার বুঝলাম কেন ঋতু আমাকে এত বড় বাস দিল। আমাকে দেখে একজন বলল, আপনারা হয়তো কিছু বুঝতে পারেননি আরে যে দুলাভাই আমার মতো যে, ভদ্র কিউট হাসেন, সাদা হাসেন। সিধা ছেলেকে ঋতু বুকে ছাড়া মন কেউ ছটফট বা করছিল বুঝি। ঋতু কেনই বা বাস খাওয়ালো। বাকিরাও হাসতে লাগলো। আসুন একটু আমি কোনো কথা বললাম না, সোজা নিচে চলে আসলাম। কয়েকদিন আগে হয়ে গেল, আমাদের মাহি আর আবিদ কলেজে গাছতলায় বসে আড্ডা দিচ্ছি। কখন হবে হঠাৎ করে মেঘলা ফোন করে হয়ে গেল, কিন্তু মাহি আর আবিদ আমাকে নিয়ে ছাদে গেল। বলতেছে চল আড্ডা দিব। মেঘলা আক্তার। আমি আগে জানতাম এমনই দেওয়া, কারণ আমিও যে এই নামটা করে থাকলে প্লিজ কিছু মনে করবেন না। এমন সময় আব্বু আসলো, আমার বন্ধু মাহিকে কি রে কে ঘরে পাবেন বউ না, রেখে নইলে সে এখানে কিন্তু কি করিস? আমাকে যা, মারবে। ঘরে যা। আমরা ভালোবেসে মেঘলা বলে ডাকি, মাহি আঙ্কেল ভালোবেসে অনেকক্ষণ মেঘলা থেকে বলে ডাকে, আমরাও বলছি তাই শুনছে আমরা না। ডাকি। দিলেও একটা বাস জায়গা মতো কিনা। তারপর আমি আমার বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, তখন মেঘলা বলে কেমন জানি লজ্জা করতেছে। তারপর কোথা থেকে এই তো বাবিরা শোনো, আর ওই আরাফাত হারামি আর বেটে এসে আবিরদের ধাক্কা দিয়ে সাথে করে কলেজের সেই আর বলল। গাছতলায় বসে আছে। সাবধানে বেড়ালটা কেন, মারিস। কি হয়েছে? তারপর আমি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এই তো এসে আমার পা ধরে সালাম করলো আর বলল, আচ্ছা ঠিক আছে, যাও, কোথায় আসতে হবে উজু করে বলো, আসো। আমি 2 আসতেছি। রাকাত নফল নামাজ পড়বো। তারপর আমি অজু করে আসলাম, তারপর নামাজ পড়লাম ওকে এবং শোনা, আসতেছি। ওখান থেকে ঋতুকে কোলে তুলে বিছানায় নিয়ে গেলাম। তারপর তাকে শুয়ে দিলাম। ওকে চাটুট তারপর মাহি ফোনটা কেটে দেয় এবং আমি তাদের উম্মা দেওয়া দেখে বুঝতে পারছি শাড়ির ফোন সরিয়ে দিই ওর বুকে মুখ। আমি বললাম, কি রে মেঘলা কোথায় যেতে বললো? পড়ছেন ভাই, দোস্ত আমাদের তো কিভাবে বুঝলি শরম বলতে কিছু মেঘলা আছে ফোন নাকি? দিয়েছিল? শুন, তোর থেকে আমার এভাবেই আমি আর ঋতু ভালোবাসার সাগরে বাঁচতে লাগলাম। তোরা যে উম্মা শুরু করছিস সবাই বুঝতে পারবে। যাই হোক, কোথায় আর কেন যেতে বললো ভাই? তাই বলে আমাদের সাথে থাকার জন্য। আসলে মেঘলা একটু শপিং করতে যাবে, তাই বিগ